আজকে নিয়ে নিয়েছি পান পাতা। আর এই পান পাতা দিয়ে কিন্তু কঠিন দরের সমস্যার সমাধান করা যায়। আর যেটা হচ্ছে আমাদের মাথায় যখন অতিরিক্ত চুল ওঠে, চুল পড়া বন্ধ হয় না, যখনই আমরা চিরুনি দিয়ে ছানতে যাই, চিরুনির দাঁতিগুলো কিন্তু চুলে ভরে যায়। আর দ্বিতীয়বার কিন্তু মনে হয় না যে মাথাটা আঁচড়ে নি, আর যেখানে সেখানে কিন্তু চুল পড়ে যায়। আজকে এই পান পাতার রসটাই দিয়ে আজকে চুল পড়া বন্ধ হবে তো, আর চুলের পড়া মজবুত হবে, চুলটা সিল্কি হবে এই রেমেডিটা দিয়ে। আমি নিয়ে নিয়েছি আদা, আর আদা কিন্তু আমাদের চুলের পক্ষে কিন্তু খুব ভালো, চুলের খুশকি দূর করে আর চুলের গোড়াটা কিন্তু মজবুত করে। একদম পরিষ্কার করে ছাড়িয়ে নিয়েছি। নিয়েছি একটা মাঝারি সাইজের পেঁয়াজটাও কিন্তু খুব উপকারী আমাদের চুলের পক্ষে, নতুন চুল গজাতে সাহায্য করে পেঁয়াজের রস। ওটা ধুয়ে নিয়েছি। আর পাতিলেবুর রসটা নিয়ে দেবো, তার জন্য অর্ধেক কেটে দেবো পাতিলেবু। একটাই হাফ পাতিলেবু কেটে নিয়েছি। আর পেঁয়াজটা 2 চালা করে নিয়েছি। বড় বড় পান পাতা 5টা নিয়ে নিয়েছি। আর এই পান পাতাগুলো এই পানের এই ডাঁটিগুলো কেটে ফেলে দেবো। আর একটা বাটিতে জল নিয়েছি, পানের পাতাটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব। আর এখন খুব বৃষ্টি হচ্ছে যেহেতু পানের পাতা কিন্তু একদম পরিষ্কার। পান পাতাটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি, এবার কেটে নেব। 5টা পান পাতা ভালো করে গুছিয়ে সব একসাথে একদম কুচো কুচো করে পানটা কেটে নেব। এভাবে একটু দুটো পাট করে ভাঁজ করে নিয়েছি। পাঁচটা পান পাতা কুচো কুচো করে কেটে নিয়েছি। আর পেঁয়াজ আর আদা একসাথে কিন্তু থেঁতো করে নেব। আর একদম কিন্তু এগুলো বেটে নেবো না, এইভাবে কিন্তু থেঁতে নেবো।
আর এগুলো সব ভালোভাবে থেটে নিয়েছি। আর বাটিতে এই একটা বাটি নিয়েছি, আর এই রসগুলো সব বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। আর পাটি এগুলো রস নিয়ে কিন্তু চিপে নিয়েছি, আর এতটাই রস বার হয়েছে। এবার দিয়ে দেবো পান পাতার মধ্যে একদম মেথি ভিজানো রয়েছে, সেটা দিয়ে দেবো। রাত্রিবেলা মেথি ভিজানো ছিল, সেটা দিয়ে দিচ্ছি। আর মেথি কিন্তু আমাদের চুলের পক্ষে খুব উপকারী। 1 চামচ মতো দিয়ে দিয়েছি। আর 1 চামচ মতো কালো জিরে রাত্রিবেলা একটু থেতো করে ভিজিয়ে দিয়েছি, আর সেটা দিয়ে দিচ্ছি। 1 চামচ মতো লেবুর রস বার করে নিয়েছি, আর সেটা দিয়ে দিচ্ছি। লেবুর রস কিন্তু সঙ্গে সঙ্গে এইভাবে শুধু লেবুর রস মাথায় মাখলে কিন্তু একদমই হবে না। আর এই লেবুর রস বার করে কোনো রেমেডির সঙ্গে মাখলে কিন্তু তবে কার্যকর হবে। নিয়ে নিচ্ছি 1 চামচ লেবুর রস। আর দিয়ে দেবো 1 চামচ মতো নারকেল তেল। আর এই নারকেল তেল কিন্তু আমাদের চুলকে গোড়াকে শক্ত করে, আর চুল কিন্তু ঘন করে, লম্বাও করে। এক চামচ মতো দিয়ে দিচ্ছি। আর সব কটা যে জিনিসগুলো দিয়েছি সেটা কিন্তু এইভাবে ভালো করে ফেটে নেবো। ভালো করে ফেটে নিয়েছি, এবার কিন্তু মাথাটা মেখে নেব। আর এই রেভিটা নিয়ে নিয়েছি, আর রেভিটা থেকে কিন্তু খুব সুন্দর একটা ঝাঁঝালো গন্ধ আসছে। আর এইভাবে চুলের গোড়াতে লাগিয়ে নেব। আর এত সুন্দর একটা সেন্ট, দারুণ লাগছে কিন্তু মাখতে, আর গন্ধটা এত সুন্দর। আর এই যে রেমেডিটা বানিয়েছি কিন্তু একটুও ফেলবো না, সব কিন্তু এই মাথার চুলে এইভাবে গোড়াতে কিন্তু দিয়ে দেবো। আর এটা কিন্তু খুব উপকারী আমাদের চুলের পক্ষে। আর আমি অনেকবার রেমেডি মেখেছি, আর এই সামনের যে চুলগুলো কিন্তু ছোট ছোট ভর্তি হয়ে গেছে মাথার মধ্যে। আর এটা কিন্তু একদম নতুন চুল, মাথার চুল, নতুন চুল কিন্তু গজাবে। আর এটা কিন্তু 15 দিন ব্যবহার করলে কিন্তু খুব ভালো রেজাল্ট পাবে। আর আমার কিন্তু খুব পাতলা চুল, কিন্তু আগে খুব উঠতো সেই চুলটা, কিন্তু সেই পরিমাণ কিন্তু একদম কিন্তু ওঠে না। আর এই রেমেডিটা কিন্তু মাথার চুলটা অবশ্যই কিন্তু আগের দিন ভালোভাবে শ্যাম্পু করে পরিষ্কার করে তবে কিন্তু চুলের গোড়ায় লাগাতে হয়। আর এটা যদি আপনাদের বেশি পরিমাণ লাগে, যদি মনে হয় অনেকটা মাথায় চুল, তো ততটা পরিমাণে এই রেমেডিটা বানিয়ে নিয়ে মাখবে। আর এই রেমেডিটা বানিয়েছি একদম বাড়িটা পুরো খালি করে দিয়েছি, আর গোড়া থেকে যে চুলের গোড়া তো লাগিয়ে নিয়েছি, আর চুলের ডগা পর্যন্ত, আগা পর্যন্ত সব কিন্তু ভিজিয়ে দিয়েছি। আর মিনিমাম 20 মিনিট রেখে দেবো, তারপর কিন্তু মাথাটা ধুয়ে নেবো।
20 মিনিট হয়ে গেছে। এবার মাথার চুলটা শ্যাম্পু দিয়ে ধুয়ে নেব। আর চলে এসেছি 20 মিনিট পরে পুকুরের জলে। একদম এই শ্যাম্পুটা দিয়ে মাথাটা ঘষে নেব।